নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর যদি প্রথমবার আপনি এই অনুষ্ঠানে যোগ দেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমি নিশ্চিত আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আর একটা বিষয়, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আসুন না, দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজ থেকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমরা জিরোমীয়ের আহ্বান এবং নিয়োগের এক অপূর্ব সুন্দর ছবি দেখতে পেয়েছি। তার বয়স যখন মাত্র 20 বছর, তখন ঈশ্বর যুবক জিরোমীয়কে তার কাজের জন্য ডেকেছিলেন। তিনি মহাযাজক হিলকিয়ের পুত্র ছিলেন। জিরোমীয়কে যখন ঈশ্বর আহ্বান করেন, সেই সময় জিহুদারাজ যোশীয়র বয়স 21 বা 22 বছর হবে। জিহুদারাজ যোশীয়ের সময় থেকে শুরু করে ব্যাবিলনে ইসরায়েল জাতির বন্দী হয়ে যাওয়া পর্যন্ত তিনি সদাপ্রভুর বার্তা ঘোষণা করতেন। এরপর ইসরায়েল জাতির অবশিষ্ট লোক মিশরে চলে গেলে তিনি সেখানেও সদাপ্রভুর বার্তা তাদের কাছে প্রচার করতেন। জিরমীয় খুব নরম মনের মানুষ ছিলেন, তবুও ঈশ্বর তাকেই বেছে নিয়েছিলেন ইসরায়েল জাতির কাছে তার বিচারে সেই কঠিন বাণী ঘোষণা করার জন্য। তার কথায় কেউ কর্ণপাত করেনি, আর তার ফলস্বরূপ জেরুসালেম ধ্বংস হয়েছিল। তাদের বেশিরভাগ মানুষকেই বন্দী হয়ে বাবিল দেশে যেতে হয়েছিল। ঈশ্বর জন্মের আগেই জিরমীয়কে পবিত্র করেছিলেন, অর্থাৎ তাকে নিজের কাজের জন্য পৃথক করেছিলেন, তাকে ভাববাদী রূপে নিযুক্ত করেছিলেন। যাই হোক, আমরা এখন ইসরায়েল দেশে দুইজন যুবককে দেখতে পাচ্ছি, যুবক রাজা এবং যুবক ভাববাদী। জিরমীয় খুব স্পষ্টভাবে বলছেন যে তিনি উপলব্ধি করছেন ঈশ্বরের এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা কোনোটাই তার নেই। তিনি ভাবছেন ভাওবাদী পদের মর্যাদা তিনি হয়তো রাখতে পারবেন না, আর তাই তিনি অব্যাহতি চাইছেন। আর ঈশ্বর উত্তরে তাকে বললেন তিনি তার বাক্য জিরমীয়ের মুখে দেবেন এবং সে ঈশ্বরেরই কথা বলবে, নিজের কথা নয়। আর জিরমীয় আশ্বস্ত হয়েছিলেন। জিরমীয়ের পরিচর্যা কার্যের প্রথম 5 বছরের বিবরণ আছে 2 অধ্যায় থেকে 6 অধ্যায়ের মধ্যে। আর যেহেতু তিনি যোশীয়ের শাসনকালে 13 বছরে ভাববাণী বলা শুরু করেছিলেন, তাই মন্দির তথা সদাপ্রভুর গৃহ থেকে ব্যবস্থা পুস্তক উদ্ধারের 5 বছর আগে এই ভাববাণীগুলি করা হয়েছিল। 7, 8 এবং 9 অধ্যায়ের বিষয়গুলি মূলত সদাপ্রভুর গৃহ পরিষ্কার করা এবং ব্যবস্থা পুস্তক উদ্ধার হওয়ার সাথে সম্পর্কযুক্ত, যা যোশীয় রাজার শাসনকালের 18 বৎসরে ঘটেছিল। ব্যবস্থা পুস্তক উদ্ধারের পর জিহুদা দেশে যখন নবজাগরণ এবং পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল, সেই সময় ঈশ্বর জিরমীয়ের মাধ্যমে যে বার্তা পাঠিয়েছিলেন তা 9, 10 আর 11 অধ্যায়ে লেখা আছে। আমরা পরে দেখব যে নবজাগরণ শুরু হয়েছিল তা কেবলই বাহ্যিক, কারণ ঈশ্বরের বাক্যের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমাদেরকে মনে রাখতে হবে, প্রকৃত নবজাগরণ, উদ্দীপনা কখনোই শুরু হতে পারে না যতক্ষণ না ঈশ্বরের বাক্যের উপরে জোর দেওয়া হয়। ইতিহাসের এই সময়কালগুলো ঠিকভাবে বুঝতে হলে আমাদের ভাববাণী পুস্তকের সাথে সাথে ইতিহাস পুস্তকগুলিও পাঠ করতে হবে। তাই আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তকের 34 অধ্যায় থেকে কিছু দেখব, যা জিরমীয়ের বার্তার সাথে ঐতিহাসিকভাবে সম্পর্কযুক্ত। যোশীয় 8 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং 31 বছর কাল জেরুসালেমে রাজত্ব করেন। সদাপ্রভুর সাক্ষাতে যাহা ন্যায্য তিনি তাহাই করিতেন ও আপন পিতৃপুরুষ দাউদের পথে চলিতেন, তাহার দক্ষিণে কি বামে ফিরিতেন না। এখানে আমরা এক
অসাধারণ রাজাকে দেখতে পাচ্ছি, যিনি জিহুদা রাজ্যের প্রায় শেষ লগ্নে রাজত্ব করেছিলেন। জিরোমীয় প্রথম 5 বছর যে সমস্ত ভগবানই বলেছিলেন তা এই সময়কালের মধ্যে। যোশীয় তার শাসনকালের অষ্টাদশ বছরে সমগ্র জিহুদা দেশকে সূচি করার পর ঈশ্বরের গৃহকে মেরামত করার পদক্ষেপ নিলেন। আর এই সময় সদাপ্রভুর গৃহ পরিষ্কার ও মেরামত করার সময় হিলকীয় যাজক মসি দ্বারা দত্ত সদাপ্রভু ব্যবস্থা পুস্তকখানি পেয়েছিলেন। হয়তো সেই সময় ব্যবস্থা পুস্তকের কেবলমাত্র 2টো কপি ছিল, একটা থাকতো রাজার কাছে, অন্যটা মহাযাজকের কাছে। যোশীয় সিংহাসনে বসার আগে জিহুদা জাতি হতাশার অন্ধকারে ডুবেছিল, কারণ তার পিতা আমন এবং তার পিতামহ মনস্বী ঈশ্বরবিহীন জীবনযাপন করত এবং জিহুদি জাতিকেও সেই পথে চালাতো। ঈশ্বরের প্রতি বা তার বাক্যের প্রতি তাদের কোনো শ্রদ্ধা বা ভক্তি ছিল না। সেই সময় ঈশ্বরের মন্দিরও উপেক্ষিত ছিল। হয়তো সদাপ্রভুর গৃহ ব্যবহারই হতো না। মানুষ ঈশ্বরের আরাধনার জন্য সদাপ্রভুর গৃহে যেত না। সেই জন্যই ব্যবস্থা পুস্তকের যে 2টি অনুলিপি অবশিষ্ট ছিল তা সেই উপেক্ষিত মন্দিরে বা সদাপ্রভুর গৃহে আবর্জনার মধ্যে স্থান পেয়েছিল। জিরোমীয়র প্রথম বার্তা, জিরোমীয় তার 2 অধ্যায় 1 থেকে 3 অধ্যায় 5 পদ, ছিল সেই লোকদের জন্যই যারা জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। ভগবানের এই অংশে যে স্নেহ, মমতা আর আবেগ ফুটে উঠেছে তা শাস্ত্রের আর অন্য কোথাও পাওয়া খুব কঠিন। এই বার্তার মাধ্যমে ঈশ্বর জিহুদি জাতিকে, যে জাতি তাকে ভুলে গেছে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাকে সর্বতোভাবে অপমান করেছে, সেই জাতিকে স্পষ্টভাবে তার গভীর অনুভূতির বিষয়ে জানাচ্ছেন। তিনি তাদের কাছে কাতর মিনতি করছেন। এই বার্তার মধ্যে কলুষিত জিহুদা জাতির প্রতি ঈশ্বরের গভীর ভালোবাসা এবং অনুগ্রহ প্রকাশিত হয়েছে। কিন্তু তারা যদি ঈশ্বরের প্রতি ফিরে না আসে, তাহলে যে ভয়ঙ্কর বিচার তাদের জীবনে নেমে আসবে সে বিষয়ে গভীর সাবধান বাণী আছে। পবিত্র শাস্ত্রবাক্যের এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা। যুবক রাজা যোশীয় ভালো মানুষ ছিলেন। তিনি সত্যি সত্যি ঈশ্বরের অনুসন্ধান করছিলেন, কিন্তু তার কাছে ঈশ্বরের বাক্য ছিল না। তবে তিনি বিশ্বাস করতেন জীবন্ত ঈশ্বর ব্যতীত অন্য কোনো কিছুর আরাধনা করা উচিত নয় এবং তা সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত। আর এখন যুবক ভাওবাদী জিরোমীয় তাকে সেই কাজে উৎসাহ দেবেন। আসুন পাঠ করি জিরোমীয় তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ। জিরোমীয় 2 অধ্যায় 1 থেকে 3 পদ। আপনার যদি বাইবেল থেকে আমার সঙ্গে পড়ুন। জিরোমীয় তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ। আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি যাও, জেরুসালেমের কর্ণগোচরে এই কথা প্রচার করো। সদাপ্রভু এই কথা কহেন, তোমার পক্ষে তোমার যৌবনের ভক্তি, তোমার বিবাহকালের প্রেম আমার স্মরণ হয়। তুমি আমার পশ্চাতে প্রান্তরে, যেখানে বপন করা যায় নাই, এমন দেশে গমন করিয়াছিলে। ইসরায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, তাহার আয়ের অগ্রিমাংশ ছিল। যে সকল লোক তাহাকে গ্রাস করিবে তাহারা দোষী হইবে, তাহাদের প্রতি অমঙ্গল ঘটিবে, ইহা সদাপ্রভু বলেন। ঈশ্বর এক আশ্চর্য কাজ করছেন। তিনি ইসরায়েলকে স্মরণ করতে বলছেন ঈশ্বরের সাথে তার সম্পর্কের বসন্তকালের কথা, যখন ইসরায়েল ঈশ্বরকে ভয় ও ভক্তি করত। যখন সদাপ্রভু সেই জাতিকে মিশর দেশ থেকে বার করে এনেছিলেন, তখন কীরকমভাবে তারা রাত্রিতে অগ্নিস্তম্ভ এবং দিনে মেঘ ছায়া অনুসরণ করত সেই কথা স্মরণ করাচ্ছেন। সেই ভয়ঙ্কর বিভীষিকাময় প্রান্তরের মধ্যে তারা ব্যাকুল হয়ে ঈশ্বরের অন্বেষণ করেছিল। তিনি তাদের মনে করিয়ে দিচ্ছেন যে ঈশ্বরের আশীর্বাদে সেই সুন্দর দেশে পৌঁছানোর পর তারা ঈশ্বরকে ভুলে গেছিল। যেরকম হোসেয় ভাওবাদী বলেছেন, প্রাচুর্য ও আরামদায়ক জীবনযাত্রার মধ্যে তারা জীবন্ত ঈশ্বরের সেবা করা ভুলে গিয়ে অন্য কিছুর আরাধনা করা শুরু করেছিল। কেউ না বললেও জেনে রাখুন, তৎকালীন জিহুদি আর আমাদের মধ্যে যথেষ্ট মিল আছে। আজ আমাদের মধ্যে কি ঈশ্বর আছেন বা ঈশ্বর নেই? আমরা আমাদের আত্মিক ঐতিহ্য সম্পর্কে কিছুই জানি না, জানতে চাইও না। ঈশ্বরের থেকে আমরা আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়েছি। আজকের সবথেকে বড় খবর বিভিন্ন স্টক মার্কেটের ওঠানামা, সকলের দৃষ্টি টাকা পয়সার দিকে। বর্তমান প্রজন্মের কাছে টাকাই অলমোস্ট ভগবান। ভালো চাকরি, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো পোশাক ইত্যাদি অভিলাষ ঈশ্বরের থেকে আমাদের দৃষ্টিকে
হয়তো সরিয়ে দিয়েছে। আজ আমাদের জীবনে ঈশ্বর নেই। ঈশ্বর বলছেন, আমি তোমাকে স্মরণে রেখেছি, আমি তোমাকে স্মরণে রেখেছি। তারা ঈশ্বরকে ভুলে গেলেও ঈশ্বর তাদের ভুলে যাননি। দেখুন ঈশ্বর কত করুণাময়, তার কাতর মিনতি শুনুন। ইসরায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র ছিল। তিনি বলছেন, স্মরণ করে দেখো তুমি কোথায় ছিলে, তুমি তো আমারই ছিলে, তুমি আমার অনুসরণ করতে, আমি তোমাকে চালাতাম। 4 পদে জিরোমীয় ভাবাদী বলছেন, দেখুন লেখা আছে 4 পদ, হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমুদয় গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোনো। অসুরীয়রা ইসরায়েলের 10 গোষ্ঠীকে পরাজিত করেছিল, তাদের দাসত্বে রেখেছিল, কিন্তু তারা নিজ নিজ জায়গাতেই ছিল। তাদেরকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়নি। তাই তিনি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর উদ্দেশ্যেই বলছেন, তোমরা শোনো, সদাপ্রভুর বাক্য শোনো। আর তারা আজও একই রকম রয়েছে। যদিও তারা অসুরীয়দের অধীনে ছিল, তবুও তাদেরকে ঈশ্বরের বার্তা দেওয়া হচ্ছে। 5 পদে তিনি বলছেন, লেখা আছে 5 পদ, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার কি অন্যায় দেখিয়াছে যে তাহারা আমা হইতে দূরে গিয়াছে, অসারতার অনুগামী হইয়া অসার হইয়াছে। কোনো সন্দেহ নেই যে এটা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখুন কত সুন্দরভাবে ঈশ্বর তাদেরকে জিজ্ঞাসা করছেন, আমি কি অন্যায় করেছি যে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আমাদের সময়ে আজ আমাদেরকেও বলা হচ্ছে, ঈশ্বর কি অন্যায় করেছেন যে আমরা তার প্রতি একটু আকৃষ্ট নই? কেন আমরা তার সেবা করি না? ঈশ্বরের মধ্যে কি কোনো অধার্মিকতা আছে? ঈশ্বর কি আজ কোনো অন্যায় করছেন? তিনি জিজ্ঞাসা করছেন, তোমাদের পিতৃপুরুষরা আমার কি অন্যায় দেখিয়াছে। দেখুন 6 পদে তারপর লেখা আছে, তাহারা বলে নাই যে সেই সদাপ্রভু কোথায়, যিনি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিয়াছিলেন, যিনি প্রান্তরের মধ্য দিয়া মরুভূমি ও গর্তময় ভূমি দিয়া, জলবিহীনতার ও মৃত্যুচ্ছায়ার ভূমি দিয়া, পথিকবিহীন ও নিবাসী বর্জিত ভূমি দিয়া আমাদিগকে লইয়া আসিয়াছিলেন। তাদেরকে এমনি এমনি ওই কঠিন দেশের মধ্যে দিয়ে যেতে হয়নি। আর আজও সচরাচর কেউ ওই ভয়ঙ্কর জায়গার মধ্যে দিয়ে যায় না। আর কেউ গেলেও সেই কঠিন জায়গার আশেপাশেই থাকে, বেশি ভেতরে প্রবেশ করে না। কিন্তু ঈশ্বর তার মনোনীত জাতিকে সেই ভয়ঙ্কর মৃত্যুজনক প্রান্তরের মধ্যে দিয়ে 40 বছর সুরক্ষিত রেখেছিলেন। তিনিই তাদের যত্ন নিতেন। দেখুন 7 পদ লেখা আছে, আমি তোমাদিগকে এই ফলবান দেশে আনিয়াছিলাম, যেন তোমরা এখানকার ফল ও উত্তম উত্তম সামগ্রী ভোজন করো, কিন্তু তোমরা প্রবেশ করিয়া আমার দেশ অশুচি করিলে, আমার অধিকার ঘৃণাস্পদ করিলে। বর্তমান সময়ে আমরা বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, পরিবেশ নিয়ে আমরা সত্যিই চিন্তিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমাদের বন জঙ্গল সব পরিষ্কার করে ফেলতে হচ্ছে, জীব বৈচিত্র্যের পরিবর্তন ঘটছে, প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, দূষণের মাত্রা বেড়ে চলেছে। শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ দূষণজনিত কারণে অসুস্থ হয়ে পড়ছে। মানুষ নিজ স্বাচ্ছন্দ্যের কারণে ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবীকে কলুষিত করছে। এটা ভালো, আমাদের চারপাশ পরিষ্কার হওয়া দরকার, কিন্তু যেটা উপলব্ধি করতে হবে সেটা হলো এর সাথে সাথে আমাদের চারিদিকে যে অনৈতিকতা, অধঃপতন এবং চরিত্রের অবনতি ঘটছে, এই বিষয়টা উপলব্ধি করার প্রয়োজন। ঈশ্বর এই বিষয়টাই বলতে চাইছেন। তারা ঈশ্বরের দেশকে কলুষিত করে তুলেছিল। ঈশ্বর চেয়েছিলেন তারা তার সাক্ষী হবে, কিন্তু তার বদলে দেখা গেল আগে যে লোকেরা সেখানে বসবাস করত তাদের থেকেও এরা আরো মন্দ হয়ে গেল। দেখুন 8 পদে লেখা আছে, যাজকেরা বলে নাই সদাপ্রভু কোথায়, এবং যাহারা ব্যবস্থা হাতে করে তাহারা আমাকে জানে নাই। পালকেরা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে, ভাববাণীগণ বাল দেবের নাম লইয়া ভাববাণী বলিয়াছে, এবং এমন পদার্থের পশ্চাৎগামী হইয়াছে যাহাতে উপকার নাই। ঈশ্বর আধ্যাত্মিক নেতৃবৃন্দের উপরে দায়িত্ব দিয়ে থাকেন। আর আমার মনে হয় বর্তমান সময়ে সমস্যা শুরু হয় মণ্ডলীর মধ্যে থেকেই। আধ্যাত্মিক পতন না হলে কোনো জাতি পতিত হয় না। সব থেকে প্রথমে আধ্যাত্মিক অধঃপতন, তারপর ভয়ঙ্কর অনৈতিকতা এবং শেষে রাজনৈতিক নৈরাজ্য। এইভাবেই কোনো মহৎ জাতি ধীরে ধীরে তার মহত্ব হারায়। ঈশ্বর বলছেন, যাজকেরা বলে নাই সদাপ্রভু কোথায়।
আজকাল অনেক সাধারণ মানুষ যারা ঈশ্বরের বাক্য জানে না, তারা বাইবেল শিক্ষক হয়ে যাচ্ছে কিংবা তার সাক্ষী হয়ে যাচ্ছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এটাই ঘটছে। সঠিকভাবে ঈশ্বরের বাক্য না জানার জন্য তারা ঈশ্বরকেও সঠিকভাবে জানে না। ঈশ্বরকে জানার জন্য তার বাক্যকে জানা খুব দরকার। ঈশ্বর বলছেন, মানুষ এইরকম পদার্থের পশ্চাৎগামী হইয়াছে যাহাতে উপকার নাই। আজ আমাদের সামনে এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা কোন বিষয়ের পিছনে ছুটছি, কিসের অন্বেষণ করছি, তাতে কি আমাদের কোনো উপকার হচ্ছে? দেখুন 9 পদে ঈশ্বরের বাক্য বলছেন, অতএব আমি তোমাদের সহিত আরও বিবাদ করিব, ইহা সদাপ্রভু কহেন, এবং তোমাদের পুত্র পৌত্রগণেরও সহিত বিবাদ করিব। ঈশ্বর বলছেন, আমি তোমাকে ছাড়ব না, তোমার সাথে আমি এখনো বিবাদ করব। কি আশ্চর্য বিষয়, তাই নয়? ঈশ্বর মানুষের সাথে বিবাদ করবেন, কারণ তিনি মানুষকে ভালোবাসেন। তিনি এই মানুষকে হারিয়ে যেতে দেবেন না, তাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতেই হবে। আসুন আমরা দেখি ঈশ্বরের বাক্য 13 পদে কি লেখা আছে। হে আকাশমণ্ডল, ইহাতে স্তম্ভিত হও, রোমাঞ্চিত হও, নিতান্ত অসার হইয়া পড়ো, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমার প্রজাবৃন্দ 2 দোষ করিয়াছে। জীবন্ত জলের উনুই যে আমি, আমাকে তাহারা ত্যাগ করিয়াছে, আর আপনাদের জন্য কূপ খুদিয়াছে, সেগুলি ভগ্ন কূপ, জলাধার হইতে পারে না। ইসরায়েল 2টো দোষ করেছে। প্রথমত, জীবন্ত জলের উনুই স্বরূপ তাদের ঈশ্বর জিহোবাকে বা সদাপ্রভুকে ত্যাগ করেছে। আর দ্বিতীয়ত, নিজেদের জন্য কূপ খনন করেছে, সেগুলো ভাঙা, সেখানে জল থাকতে পারে না। আজকে কত মানুষ নিজেদের জন্য ছোট ছোট কূপ খনন করেছে, তারা তাদের সেই কূপ থেকেই পান করছে, কিন্তু তাদের তৃষ্ণা নিবারণ হচ্ছে না, তাদের পিপাসা মিটছে না। কতজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করছে, তাতেও তাদের পিপাসা মিটছে না, আরও চাই, আরও চাই। যাদের ছোট ব্যবসা আছে, তারা তাদের ব্যবসাকে বড় করতে চায়। যারা মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, তারা আরও বেশি জনপ্রিয় হতে চায়। যারা একটা পদ লাভ করেছে, তারা আরও অনেক পদের অধিকারী হতে চায়। মানুষ কোনো কিছুতেই তৃপ্ত হয় না, আর এই রকম লোকদেরকে নিয়েই ঈশ্বরকে চলতে হচ্ছে। এইবার তাদের বিপদ গমনের কথা তিনি উল্লেখ করছেন। আসুন আমরা পাঠ করি 19 পদ। দেখুন সেখানে লেখা আছে ঈশ্বরের বাক্য, জিরোমীয় তার 2 অধ্যায় 19 পদ। তোমারই দুষ্টতা তোমাকে শাস্তি দেবে, এবং তোমার বিপদগামিত্ব তোমাকে অনুযোগ করিবে। অতএব জানিও আর দেখিও, এটা মন্দ ও তিক্ত বিষয় যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করিয়াছ, ও মনের মধ্যে আমার ভয়কে স্থান দাও নাই, ইহা প্রভু বাহিনীগণের সদাপ্রভু কহেন। 3 অধ্যায়ে আমরা দেখব এই বিপদ গমন কথাটি বহুবার ব্যবহৃত হয়েছে, যা বাইবেলের আর অন্য কোথাও এত ব্যবহার হয়নি। আর তাই এটা ঈশ্বরের দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। 2 অধ্যায়ের বাকি অংশ এবং 3 অধ্যায়ের কিছু অংশ একটা তর্কের বিষয়। জীবন্ত ঈশ্বরকে ছেড়ে অন্য কিছুর আরাধনার বিরুদ্ধে যুক্তি। আমি সেই অংশগুলি আর আলোচনা করছি না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাইবেল পড়ুন, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন, প্রার্থনা সহকারে সমস্ত অংশটা পড়ুন। আপনি জিরোমীয় ভাবাদী ভাবানীগুলি ভালোভাবে বুঝতে পারবেন। আপনি অবাক হয়ে যাবেন, এই বাক্য আপনার জীবনে কাজ করবে। ঈশ্বরের প্রতি, জীবন্ত ঈশ্বরের প্রতি ফেরার সুযোগ, ফেরার একটা উপায় আমাদের জীবনে তৈরি হবে। এটা খুব আশ্চর্যের বিষয় যে যখন মানুষ ঈশ্বরকে ত্যাগ করে, তখন সে অন্য অনেক কিছুর দিকে আকৃষ্ট হয়। সে তখন নিজের ইচ্ছা মতো নিজের ঈশ্বর তৈরি করে। সে এমন ঈশ্বর তৈরি করে যার দাবি সে পূরণ করতে পারবে, আর সে ভাবে যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছে। এটাই মানুষের পুরনো স্বভাব। 2 অধ্যায়ের আলোচনা আমরা আজ এখানেই শেষ করব। আজ আমরা দেখলাম ঈশ্বর জিরোমীয়র মাধ্যমে জিহুদি জাতির কাছে কাতর মিনতি করছেন। তিনি পুরনো দিনের কথা তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যখন জীবন্ত ঈশ্বরের সাথে, তাদের উদ্ধারকর্তা সদাপ্রভুর সাথে তাদের মধুর সম্পর্ক ছিল। যখন তারা সদাপ্রভুর অন্বেষণ করত, সদাপ্রভুর অনুসরণ করত, তিনি তাদের জিজ্ঞাসা করছেন কেন তারা তাকে ভুলে গেল,
কেন অসারতার অনুধাবন করলো? আর এই জন্য তিনি যাজকদেরকেই দোষারোপ করলেন, কারণ তাদের যে দায়িত্ব ছিল তারা তা পালন করেনি। তারা মানুষকে ঈশ্বরের বাক্য দিতে ব্যর্থ হয়েছিল, আর তাই তারা প্রকৃত ঈশ্বরের পরিচয় ভুলে গেল। আজও কি আমরা এই বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি না? আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য আমরা আপনার সামনে তুলে ধরলাম। ঈশ্বরের বাক্য জীবন্ত, সত্য, এবং আমাদেরকে ঈশ্বরের বাক্য সেই সঠিক সত্য দেখতে বুঝতে সাহায্য করে যে ঈশ্বরের বাক্যের এই অধ্যয়ন কতটা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জীবনের জন্য। কে আমাদের কাছে সেই ঈশ্বরের বাক্য নিয়ে আসবে? ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের এই আরাধনার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে যেন প্রকৃতপক্ষে ঈশ্বরকে উপলব্ধি করতে সমর্থ হই। যে জীবন তিনি আমাদের জন্য রেখেছেন, সেই জীবন যাপনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের গৌরব করতে পারি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তুমি কখনো আমাদেরকে ছেড়ে দাওনি। তোমার ধন্যবাদ স্তুতি করি প্রত্যেক মুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো পিতা। আমরা তোমার থেকে দূরে গেছি কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে দাওনি। ও প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তুমি বিশ্বস্ত থেকেছো প্রত্যেকবার। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে পিতাগো এইভাবে তোমাতে আরও বৃদ্ধি দান করো। তোমার জীবন্ত বাক্যে বেড়ে উঠতে সাহায্য করো, যেন তোমার জীবন্ত বাক্য সেই প্রত্যেক আত্মা প্রাণে প্রকৃত সত্য উপলব্ধি করাতে সমর্থ হয় পিতা, যে তুমি তাদের ছেড়ে দাওনি, কখনো তুমি ছেড়ে দাওনি। তুমি প্রত্যেক মুহূর্তে বিশ্বস্ত থেকেছো, যদিও পিতা আমরা তোমার থেকে দূরে গেছি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে স্বৈগ্য পিতা তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো পিতাগো। প্রত্যেক মুহূর্ত তোমার উপস্থিতির সহভাগিতায় স্থির রাখো এবং তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো পিতা। জাগতিক পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো কঠিন হতে পারে, যা তাদেরকে তোমার থেকে হয়তো দূরে সরিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু প্রভু তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্তে সেই প্রত্যেক আত্মা প্রাণকে তুমি স্পর্শ করো, ধরো, তোমাতে ফিরিয়ে নিয়ে আসো এবং স্বর্গীয় পিতা তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, বাদাম। আজকের প্রশ্ন, রাজা যোশীয় কত বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন? অপশন এ 8, বি 31, সি 20, ডি 22। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি
বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। যদি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। তবু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। তবু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে। আমি হারাই না পথ চলতে পথে কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি। তুমি যে আমার জীবন মরণ জিজ্ঞাসা, তুমি যে আমার রিক্ত প্রাণের প্রত্যাশা। তুমি যে আমার জীবন মরণ জিজ্ঞাসা, তুমি যে আমার রিক্ত প্রাণের প্রত্যাশা। আমার এ পথ যেন মেশে স্বর্গ তীর্থে অবশেষে। আমার এ পথ যেন মেশে স্বর্গ তীর্থে অবশেষে। যেন আখি জল মুছে দেখি শুধু তব মহিমাকে। যেন আখি জল মুছে দেখি শুধু তব মহিমাকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে। আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে। আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি। আমার